অনুপ ঘোষকে। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিতভাবে 28শে আগস্ট আজ তৃণমূল কংগ্রেসের আবেগের দিন। সেই দিনটাকে পাথেয় করে নিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবছর অনুপ ঘোষ তার ছেলেদের নিয়ে অর্থাৎ সহযোদ্ধাদের নিয়ে রেডি হয়েছে। আমরা শুনে নেব তার কাছ থেকে কিছু কথা, কিছু স্মৃতি। কী বলবে? 28শে আগস্ট তৃণমূল ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতন আমরাও গান্ধী মূর্তির পাদদেশে আমরা জমায়েত হই। 28 মানে আবেগ, সে আবেগ নিয়ে আজকে ব্যারাকপুর সহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ব্যারাকপুর স্টেশনে জমায়েত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মমতা ব্যানার্জির ডাকে গান্ধী মূর্তির পাদদেশে সে আবেগ, ভালোবাসা, মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমরা গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হব। যে বার্তা উনি দেবেন আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বাংলা মানুষের উদ্দেশ্যে, সে বার্তা আমরা বিভিন্ন কলেজে, ব্লকে, টাউনে সেই বার্তা আমরা পৌঁছে দেবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের দিনের। তুমিও ছাত্র, একজন ছাত্র ডাক্তার মারা গেছে, কি বলবে সেই নিয়ে? তোমরা কি করছো? নিশ্চয়ই যেই ঘটনাটা আরজি করে ঘটেছে একটা নিন্দনীয় ঘটনা, তাকে দল বা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ছাত্র সমাজ কেউ সমর্থন করি না, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। বর্তমানে কেসটি সিবিআইয়ের আন্ডারে চলছে। আমরা চাইব সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং প্রকৃত যারা দোষী আছে তারা তাদের নাম প্রকাশ করুক এবং তাদের যথাযথভাবে যেই শাস্তি হয় এই ঘৃণ্যতম কাজের জন্য তারা সেই স্টেপ নিক। আমরাও চাই প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক। আপনার নাম? অনুপ ঘোষ, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নবীনের সঙ্গে প্রবীণ, যিনি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, ছাত্র পরিষদের থেকে হাতে করি পুজুদাকে। পুজুদা কি বলবে? আজকে অনুপ্রে যাচ্ছে, তোমরা একসময় গেছিলে, এই দিনটা ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবসে আজকের দিনে গান্ধী পথদেশে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং ছাত্রীদের যে বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী ছাত্ররা কাজ করবে। কি বলবে তুমি যে এখন একটা বিশৃঙ্খলা চলছে, কালকে যেভাবে বিশৃঙ্খলা হয়েছে, পুলিশের মাথা ফেটেছে, ছাত্ররা আহত হয়েছে, এই শান্তিপূর্ণ মিছিল আহ্বান করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু অশান্তিতে পরিণত হলো, কারণে গ্যাস রবার বুলেট সব কিছুই চলেছে। আপনারা কি এই যে গতকাল যে ঘটনাটা হয়েছে ওখানে কোন কলেজের ছাত্র আপনারা দেখাতে পারবেন? আমি সংবাদ মাধ্যমকে জিজ্ঞাসা করছি, কালকে যে ঘটনাটা কলকাতায় হয়েছে আপনারা একটা ছাত্র দেখান তো, কোন কলেজ থেকে গেছে? ওগুলো কি ছাত্র? 80 বছরের একজন বৃদ্ধা, সেও বলছে ছাত্র। এটা নোংরা রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ছাত্ররা ডাক দিয়েছে, এটা একটা পৈশাচিক ঘটনা, একটা অস্বাভাবিক মৃত্যু, একটা বিধ্বংসী খুন, সেই জন্য তারা পথে নেমেছে। না না, সেজন্য তো সবার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিক থেকে বলছে জাস্টিস চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করবেন। সিবিআইয়ের কাছে এই কেসটা হ্যান্ডেলিং আছে। সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত দোষীদের ধরে আপনারা করুন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের কোনো আপত্তি নেই। যাচ্ছে, আমি পরে গাড়িটা ঠিক করে রেখে আমি পরে ট্রেনে যাচ্ছি।